রাতের অন্ধকারে বিজেপি কর্মীর দোকানপাট ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার দাস ব্রাদার্স মোড় এলাকায়। বিজেপি কর্মীর দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। প্রসঙ্গত গতকাল রাতে বেশ কিছু দুষ্কৃতী সেখানে একটি জুতোর এবং কাপড়ের দোকান সহ আশেপাশের কিছু দোকানে ভাঙচুর চালায়। জানা গেছে যেই ব্যক্তির দোকান ভাঙা হয়েছে তিনি বিজেপি কর্মী। শেখর সরকার নামে ওই ব্যক্তি বলেন, কাল রাতে আমি 10টায় দোকান বন্ধ করে বাড়ি গিয়েছে, সকালে এসে দেখি দোকানপাট সব ভাঙা। এসব তৃণমূলের কারসাজে, আমি বিজেপি করি বলে আমার দোকান ভেঙেছে। বাংলায় ভারতবর্ষে ভোটের পরে পশ্চিমবাংলায় যে ভোটটা হলো, ভোটে বিজেপি করার অপরাধে বিজেপি যারা করে বেছে বেছে তার দোকানপাট ভাঙা হচ্ছে। পশ্চিমবাংলায় বিজেপি করা যাবে না, পশ্চিমবাংলায় হচ্ছে তৃণমূলই করতে হবে। আপনার দোকান কে ভাঙলো, কারা ভাঙলো? আমার দোকান কে ভাঙলো, কারা ভাঙলো? বিজেপি দলের ভাঙছে। আমি বিজেপি করি বলে আমাকে দোকান ভাঙা হচ্ছে। আমার দোকানে কারণ অনেকেরই যারা যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের কি দোকান সব ভাঙা হয়েছে। কিসের দোকান ছিল আপনারা, কোন জায়গায়? কৃষ্ণজি রোডে দাসবাস মোড়ের সামনে কাপড়ের দোকান এবং জুতার দোকান দুটো ছিল, ভেঙে দিয়েছে এবং জুতা কাপড় অনেক লুটপাট হয়েছে। কখন হলো এটা? এটা 2টা থেকে 2:30টার সময় রাত্রি। কালকে তো দোকান করেছিলেন? কালকে দোকান করেছি। কখন দোকান বন্ধ করেছেন? 10টা। আজকে সকালে দেখলেন না? সকালে এসে দেখলাম। কি বলবেন এই যে শহরের মধ্যে এই ধরনের ঘটনা? তার মধ্যে বিরোধী দল করা যাবে না, পশ্চিমবাংলায় বিজেপি করা যাবে না। এখন কি চাইছেন? এমনকি যে অন্যায়ের শাস্তি হোক। থানায় কোনো এফআইআর করবেন? থানায় এফআইআর করবো। কি নাম আপনার? আমার নাম শেখর সরকার। বিজেপির কি কোনো দায়িত্বে রয়েছে? বিজেপির আমি প্রাক্তন জেলা কমিটির সদস্য। ফোন করে জানিয়েছে? আমার সম্পূর্ণ কাপড় চোপড় সমস্ত লুটপাট করে নিয়ে গেছে। আমি সকালে মোটামুটি 9টা নাগাদ আমার কাছে একটা ফোন আসে। তখন এলাকার থেকে আমাকে বললো যে তোমার দোকান ভাঙচুর হয়েছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেলাম, যে বলে কী হচ্ছে, বলে ভাঙচুর সব হয়েছে। আমি তখন ছুটে এসলাম। তাই সেটা তখন দেখি আমার দোকানটা ভাঙচুর, এবং পাশেও একটি দোকান রয়েছে আমার প্রতিবেশী, সেই দোকানটাকেও ভাঙচুর করেছে। তা আমি এই বিষয়ে কারণ কিছুই বুঝতে পারছি না। আমি কারোর সাথে শত্রুতা বা মিত্রতার ব্যাপার নেই, আমার সাথে সবাই সম্পর্ক ভালো। কিন্তু এটা কীভাবে হলো, এইভাবে ভাঙচুর হলো এই প্রথম। হ্যাঁ, এরকমভাবে আমরা আগে এরকম দেখিনি। তবে যারা করছে তারা এই অন্যায় কাজটা করছে, তারা দুষ্কৃতী, তাদের কোনো রং হয় না, তাদের কোনো কালার হয় না। আমি মনে করি যেটা রাজনীতি সবার করতে পারে, গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনীতি সে করতে পারে। রাজনীতির সঙ্গে দুষ্কৃতিদের কোনো রং হয় না। দুষ্কৃতি মানে সে দুষ্কৃতি, সে ক্রিমিনাল। যে ধরনের ঘটনা ঘটে সে ক্রিমিনাল, সমাজের চোখে সে ক্রিমিনাল। হ্যাঁ, তার রাজনীতি করার গ্রহণযোগ্যতা নেই। তার গ্রহণযোগ্যতা হচ্ছে এই মাস্তানি করে বেড়ানো। এই মাস্তানির অবসান ঘটাতে চাই। আমি দাবি করব পুলিশ প্রশাসনকে, এখানে সিসি ক্যামেরা রয়েছে, রাত্রেবেলা যা ঘটনা ঘটেছে তার সিসি ফুটেজ
ফুটেজে আমরা দেখলাম আবছা পাত্র, কিন্তু হয়তো বড় ক্যামেরাগুলোতে ক্লিয়ার দেখা যাবে যে সিসি ক্যামেরা ফুটেজ দেখে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। ভুয়া, ও বিজেপি করে, এখানে বিজেপির লোকজন বসে আড্ডা টাড্ডা মারে, তাই ওর দোকানটার উপর ভাঙচুর করা হয়েছে, আর জিনিসপত্র লুটপাট করা হয়েছে। প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার যা মাল ছিল সমস্ত মালপত্র লুটপাট করে নিয়ে যাওয়া। তো এটি কী ধরনের অত্যাচার চলছে? তৃণমূল কংগ্রেস যদি ভেবে থাকে যে তারা এই ধরনের অত্যাচার করে মানুষের মনকে জয় করবে, মানুষ কিন্তু সব কিছু শেষ কথা বলে। সেই কারণের জন্য মানুষের রায়কে আমরা যেমন মাথা পেতে নিয়েছি, ঠিক তেমনিভাবে উচিত হবে তৃণমূল কংগ্রেসের যারা জেলা নেতৃত্ব আছে তাদের কাছে আমার অনুরোধ, ইমিডিয়েট এই সমস্ত বন্ধ করুন, নচেত আমরাও কিন্তু হাতে চুরি পড়ে বসে নেই। আমরাও কিন্তু ভাববেন না যে আপনারা অনেক বেশি ভোট পেয়ে গেছেন। আমরাও কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় 2.5 কোটির উপরে ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে। সেই জন্য মানুষের ম্যান্ডেট আপনাদের পক্ষে গেছে, সেই জন্য মানুষের যাতে এই ধরনের ক্ষতি আর না হয় সেই বিষয়ে আমি লক্ষ্য রাখার জন্য কঠোরভাবে দৃষ্টিপাত করার জন্য তৃণমূলের দিকে অভিযোগ করছে। পাশাপাশি কোচবিহার দক্ষিণ লোকসভা জেলার বিভিন্ন স্থানে অভিযোগ যে পোস্টবল ভায়োলেন্স চলছে, বিজেপিদের উপর হামলা করা হচ্ছে। সমস্ত সাজানো কথা, বানানো কথা। কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হেরে যাওয়ার পরে হারের লজ্জাটা ঢাকার জন্যই নিজেরাই ভেঙে চুরে তৃণমূল কংগ্রেসের নামে দোষ চাপিয়ে মানুষের দৃষ্টিটা অন্যদিকে ঘোরাতে চাইছে এবং নিজেদের ব্যর্থতা ঢাকার একটা চেষ্টা করছে। মানুষ সব জানে, সারা জেলায় আমরা জেতার পরে কোথাও কোনো গণ্ডগোল হয়নি। এখানে যে অভিযোগটা করছে, ওখানে প্রচুর সিসিটিভি রয়েছে, সিসিটিভির ফুটেজটা দেখালে পারবে, দেখাক সেটা। হ্যাঁ, 2019 সালের লোকসভা নির্বাচনে আমরা যখন হেরে গেছিলাম, বিজেপি যখন জিতছিলেন, সারা জেলা জুড়ে যে সন্ত্রাস, অত্যাচার, মার ডাং, খুন খারাপি হয়েছে, সারা কুচবিহার জেলা রক্তাক্ত হয়েছে। কিন্তু এবার আমরা জেতার পরেও কোথাও কিন্তু একটা টুশব্দ হয়নি। উপরন্তু গতকাল মাথা ভাঙায় মানিক বর্মন, আমাদের তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তাকে সহ 4-5 জনকে বিজেপির কর্মীরা, যেহেতু তাদের সেখানে বিধায়ক আছে, জিতেছিলেন 21-এ, বেধড়ক মারধর করেছে। অজ্ঞান অবস্থায় তাকে নিয়ে এসে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ডাহাগুড়ি অঞ্চলে ভোজলপুরে 3 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করা হয়েছে এবং তাদের 3 জনকে বেধড়ক মারধর করেছে করে তারপরে তাদেরকে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ডাক্তারদের পরামর্শে তাদেরকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে। তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অর্থাৎ বিজেপি হারার পরে হিংস্র হয়ে গেছে, দিক বিদিক শূন্য হয়ে গেছে। তারা ভাবতেই পারছেন না তারা হেরে গেছে। হারের জ্বালাটা তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করে, খুন খারাপি করে মেটাতে চাইছে। আমরা এটা নিন্দা করছি। তৃণমূল কংগ্রেস সমস্ত স্তরের কর্মীদের নির্দেশ দিয়েছে, রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে, যে নির্বাচনে জেতার পরে কোথাও যেন কোনো গণ্ডগোল ঘটল আমাদের দিক থেকে না হয়। আমাদের সারা জেলার কর্মীরা শান্ত রয়েছে এবং যতক্ষণ না রাজ্য নেতৃত্ব নির্দেশ না দেবে ততক্ষণ আমাদের কর্মীরা জয়ের ব্যাপারে কোনো রকম বিজয় মিছিল বা কোনো আনন্দ উৎসব করবে না, এটা বলা হয়েছে। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা।